যদি সহযোগিতা করে, কেউ যদি আমার বিয়ে শাদী করতে চায়, তার সাথে জীবন সঙ্গী হিসাবে সারা জীবন থাকতে চায়, আমার মেয়েটা যাতে সে দেখে, সেই জন্য ক্যামেরার সামনে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে। তো এই বোনটি আমাদের ক্যামেরার সামনে কেন দাঁড়িয়ে আছে এবং সাথে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। আমরা সব কিছু মিলিয়ে ঝিলে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জোরে আসসালামু বলবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোসাম্মদ রত্না খাতুন। কোথা থেকে এসেছেন? যশোর। যশোর যশোর থেকে থেকে, জি। এসেছেন? অনেক দূরে থেকে এসেছেন। জি। এই যে আপনার সামনে আমি একটা আরো একটা বাবু দেখতে পাচ্ছি, তো আসলে কারণটা কি, মানে একটু বলবেন? এটা আমার মেয়ে অ্যাক্সিডেন্টে হাঁটতে পারে না, হয়েছে, সেই জন্য। কিভাবে অ্যাক্সিডেন্ট আচ্ছা, করেছে? জি, গাড়িতে পড়ে গিয়েছিল, দিয়ে পার উপর দিয়ে হাসে মোটরসাইকেল চলে গিয়ে দুই পায়ে সমস্যা, নেংচে নেংচে হাঁটে এখন। আচ্ছা, ওরা কয় ভাই বোন? এই একাই। একাই? জি। তো আপনার বিয়ে হয়েছে কত বছর হলো? আমার বিয়ে হয়েছে 7 বছর। 7 বছর? জি। স্বামী আছে? স্বামী মারা গেছে এই 4 বছর। 4 বছর যাবত স্বামী নাই? জি। তো এখন আপনি তাহলে ওকে নিয়ে আপনি কিভাবে চলছেন? বাসা ভাড়ায় কাজ করি, কাজ করে মেয়েরা এখনো পর্যন্ত ওষুধ খাওয়াতে হয়। তা ওই বাসা ভাড়াতে চলে না, ওইটা দিয়েই খাওয়াই আর চলি, নিজে কষ্ট করে সংসার চালাই। আপনার বাবা মা ভাই বেরাদার এগুলো আছে? জি না, আছে। বাবা মারা গেছে, আম্মু আছে, আম্মু বয়স্ক। ভাই নাই? জি না, ভাই নেই, আমি একাই। আপনাকে এই যে একটু সহযোগিতা করার মতো কেউ নাই আপনার পাশে? জি না, আমার সহযোগিতা করার মতো কেউ নাই। হ্যাঁ। তো এই যে এখন আপনি শুধুমাত্র বাসা বাড়িতে চলাফেরা করে আপনি চলতেছেন ওকে নিয়ে, জি জি। তো ও কি পূর্ণাঙ্গ ভাবে হাঁটতে পারে? জি না, পুরো ভাবে হাঁটতে পারে না, দুই পায়ে সমস্যা, একটু করে করে হাঁটে। আচ্ছা, তাহলে এখন আপনি আসলে মূলত ক্যামেরার সামনে কেন আসছেন, কি জন্য আসছেন? এখন আমাকে কেউ সহযোগিতা যদি করে, প্রবাসীর ভাইরা, আমার মেয়েটা যদি দেখাশোনা করে, আমার মেয়েটা চিকিৎসা করা লাগবে, 4-5 লাখ টাকা লাগবে অপারেশন করতে, কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি আমার বিয়ে শাদী করতে চায়, তার সাথে জীবন সঙ্গী হিসাবে সারা জীবন থাকতে চায়, আমার মেয়েটা যাতে সে দেখে, সেই জন্য ক্যামেরার সামনে আসে। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে কোনো ভাই যদি সহযোগিতা করে তাহলে আপনি কি তাকে বিয়ে শাদী করবেন, এরকম জি কিছু? জি জি। তো সহযোগিতা হচ্ছে এক জিনিস, আর ভালোবাসা বিয়ে শাদী হচ্ছে আর এক জিনিস। আসলে আপনি মূলত কোনটা চাচ্ছেন আপনি? মেয়েটা দেখে শুনে যে রাখবে, আমি হচ্ছে তার সাথে জীবন সঙ্গে সারা জীবন কাটাতে যা বিয়ে মানে করতে আপনার এই যাচ্ছি। মেয়েটি আপনার কাছে থাকবে এবং আপনি লালন পালন করবেন, জি। ওইটা মাইনে যদি আপনাকে কেউ নেয় ন্যায়। ওইরকম ভাইয়ের সাথে জি আপনি যাবেন, জি জি এইটাই তো কথা। জি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমাদের এই প্রতিবেদনটি একটু ভিন্ন রকম। দেখেন, ছোট্ট একটি বাবু, ওর এখন স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা, কিন্তু কি দুর্ভাগ্য, একটা রোড অ্যাক্সিডেন্টে সে দুর্ঘটনায় তার দুটি পাই এখন অকেজোর পথে। তো এই মাটি এই মেয়েটিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে দু হাত পেতেছে। যদি কোনো ভাইয়ের ভালো লাগে, আপনি আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। আর যদি ওনাকে দেখে, মেয়েটিকে দেখে যদি কারো ভালো লাগে, বিয়ের সাথে করতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো কোনো ভাই যদি আপনার এই ভিডিওটি দেখে আপনাকে পছন্দ করে বা একটু সহযোগিতা করতে চায়, আমাদের বিদেশের ভাইয়েরা তো অনেকেই অনেক ধরনের সহযোগিতা করে। তো আপনাকে যদি করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কি? যোগাযোগে সে যদি ভাই বোন হিসাবে যদি সহযোগিতা করে, করবে। আর সে যদি মনে করে আমার বিয়ে করে আমার মেয়েটা দেখাশোনা করবে, আমি বিয়ে করতে রাজি, তার সাথে জীবন কাটাবো। আচ্ছা, তো আপনার যোগাযোগের মাধ্যমটা কি, কিভাবে যোগাযোগ করবে? মোবাইলে। মোবাইল নাম্বার কি বলতে পারেন? জি। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেন। 0191330751। 51 জি লাস্টে। জি। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে আসলে কোনো খারাপ মন্তব্য করার কিছু নাই, আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না। এই মা কোনো সময় চায় না যে কোনো সন্তান ফেলে দিক বা অযত্নে লালন পালন করে বড় হোক। তো সব মাই চায় যে সেই বাচ্চাটি ল্যাংড়া গোছা যাই হোক না কেন, তার নিজের মতো করে ভালোবাসা দিয়ে মানুষ করার জন্য। তো এই মাটি আসছে আসলে মূলত
ক্যামেরার সামনে যে এই বাচ্চাটিকে ভালো মতো একটু লালন পালন করার জন্য এই পাশে একজন লোক দরকার। তো এরকম লোক যদি আপনারা কেউ থেকে থাকেন এই বোনটির সাথে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বারটা দেওয়া আছে ভিডিওতে। তো সকলে এই ভিডিওটি দেখে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।